নমস্কার বন্ধুরা। কলকাতার ব্যস্ততা, কোলাহল আর ছুটে চলা জীবনের মাঝেই লুকিয়ে রয়েছে এক অনন্য শান্তির ঠিকানা, পবিত্র পরেশনাথ জৈন মন্দির। ঝলমলে বেলজিয়ান কাঁচের কারুকাজ, নকশাদার মোজাইক, সুসজ্জিত ফুলের বাগান আর চারিদিকে ছড়িয়ে থাকা এক অপার্থিব নীরবতা, সব মিলিয়ে মনে হবে যেন শহরের মাঝেই অন্য এক জগতে এসে দাঁড়িয়েছি। তাই আজকের ভ্লগে আমরা ঘুরে দেখব পরেশনাথ জৈন মন্দিরের অপূর্ব স্থাপত্য, জানব এর সমৃদ্ধ ইতিহাস আর অনুভব করার চেষ্টা করব সেই শান্তিকে, যা বছরের পর বছর ধরে হাজারো মানুষকে আকর্ষণ করে চলেছে। চলুন শুরু করা যাক কলকাতার এই স্বর্গীয় সৌন্দর্যের পথে আমাদের আজকের যাত্রা। দিনটা ছিল মহরম, তাড়াতাড়ি অফিস ছুটি হয়ে যাওয়ায় বেরিয়ে পড়ি। এবং এখানে যাওয়ার জন্য তোমাদের রুটটা সম্পর্কে বলে রাখি, যদি গাড়ি নিয়ে যাওয়া হয় তাহলে তো গুগল ম্যাপ দিয়ে তোমরা সহজেই পৌঁছে যেতে পারো। আর যদি বাই ট্রেন যাও তাহলে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হবে শিয়ালদহ, সেখান থেকে বাসে করে বাসের স্টপেজ হবে সাহিত্য পরিষদ। আর যদি মেট্রো করে যাওয়া হয়, নিয়ারেস্ট মেট্রো স্টেশন দুটো আছে, একটা হলো গিরিশ পার্ক আর একটা হলো শোভাবাজার সুতানুটি। সেখান থেকে তোমরা অটো ধরতে পারো বা হেঁটেও চলে যেতে পারো, 5-10 মিনিটে পৌঁছে যাবে পরেশনাথ জৈন মন্দির। অলরাইট, সো আমি এই মুহূর্তে রয়েছি 36 বদ্রীদাস টেম্পল রোডে। আর এইখানের রাস্তাটায় অ্যাকচুয়ালি 4খানা টেম্পল রয়েছে। তো বন্ধুরা, যে পরেশনাথ জৈন মন্দিরটি আজ আমরা ঘুরে দেখছি, তার ইতিহাস প্রায় 150 বছরেরও বেশি পুরনো। এই অপূর্ব মন্দির কমপ্লেক্সটি 1867 সালে প্রতিষ্ঠা করেন বিশিষ্ট জৈন সমাজসেবী ও শিল্পপ্রেমী রায় বদ্রীদাস বাহাদুর মুকিম, যার নামেই কলকাতার এই রাস্তা বদ্রীদাস টেম্পল রোড। আচ্ছা, তোমাদের জানিয়ে রাখি, এই মন্দির খোলা থাকে সকাল 6:30 থেকে দুপুর 12টা এবং বিকেল 3টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। তার স্বপ্ন ছিল কলকাতার বুকে এমন একটি আধ্যাত্মিক কেন্দ্র গড়ে তোলা, যেখানে ভক্তরা শান্তি, ভক্তি এবং শিল্পকলার এক অনন্য সমন্বয় অনুভব করতে পারবেন। যদিও এই মন্দিরকে সাধারণভাবে পরেশনাথ জৈন মন্দির বলা হয়, আসলে এটি একটি একাধিক মন্দির নিয়ে গঠিত সুন্দর কমপ্লেক্স। তো এটা দেখালাম পরেশনাথ টেম্পল, এবার আমরা পরের কোনো একটা মন্দিরে যাব। সেই মন্দিরটার নাম আর ভিতরটা একবার ঘুরিয়ে দেখাবো। চল, এই যে মন্দিরটা আমরা দেখতে পাচ্ছি, শীতলনাথ জৈন মন্দির। এই মন্দিরটি তার শান্ত পরিবেশ এবং সূক্ষ্ম কারুকার্যের জন্য পরিচিত। এখন আমরা যে মন্দিরটা দেখছি, এটি চন্দ্রপ্রভু জৈন মন্দির। জৈন ধর্মের অষ্টম তীর্থঙ্কর ভগবান চন্দ্রপ্রভুকে উৎসর্গ করা এই মন্দিরটি রঙিন কাঁচের কাজ আর নান্দনিক স্থাপত্যের জন্য বিখ্যাত। এখন আমরা যে মন্দিরটি দর্শন করছি, এটি মহাবীর স্বামী জৈন মন্দির। জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর ভগবান মহাবীরকে উৎসর্গ করা এই মন্দিরের আধ্যাত্মিক পরিবেশের সঙ্গে ঐতিহ্যবাহী স্থাপত্যের এক অপূর্ব সমন্বয় দেখা যায়। মানে ফরগেট অ্যাবাউট এভরিথিং, এখানে একটা বেলা কাটানোর জন্য এত সুন্দর সুন্দর মন্দির রয়েছে, সেটাই বোধহয় এখানকার সৌন্দর্যের জন্য যথেষ্ট। আর এখানটা আসলে তোমাদের মন এমনি ভালো হয়ে যাবে। তাহলে আসবে নাকি 36 বদ্রীদাস টেম্পল রোড। এত সুন্দর একটা মন্দির, এত সুন্দর একটা পরিবেশের সাক্ষী থাকার জন্য ধন্যবাদ।